আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আরেকটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদের একটা গুরুত্বপূর্ণ পাঠ শিরক এর যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাকে কি বলে? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাকে বলা হয় শিরক। তাওহীদ কুফর অথবা নিফাক নয়। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দিবেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। প্রশ্ন হলো এটি কোন সূরার আয়াত? সূরা আন-নিসা। যে ব্যক্তি শিরিক করে তাকে কি বলে? যে শিরিক করে তাকে কি বলে? যে শিরিক করে তাকে বলা হয় মুশরিক। এটা তোমাদের জানা আছে। তো আমরা মুশরিককে সঠিক হিসেবে গ্রহণ করছি। যে শিরিক করে তাকে বলা হয় মুশরিক। এটা আছে গ নম্বরে। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করার অপরাধ ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। প্রশ্ন হলো এটি কোন সূরার আয়াত? কোন সূরায় আছে এটা? এটা আছে হলো সূরা আন-নিসাতে। কোন শব্দের অর্থ একাধিক উপাস্যে বিশ্বাস করা? শিরক। নিফাক, কুফর, ফিস্ক এগুলোর অর্থ একাধিক উপাস্যে বিশ্বাস করা নয়। তাওহীদের বিপরীত কি? শিরিক, নিফাক, কুফর নাকি ফিস্ক? তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক এর বিপরীত কি? শিরকের বিপরীত তাওহীদ। আগের প্রশ্নে যেটা পড়ে আসছি, সূরা আল ইখলাসের প্রথম আয়াত দ্বারা আল্লাহ খণ্ডন করেছেন। সূরা ইখলাসের প্রথম আয়াত কি? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। তো এই আয়াত দ্বারা আল্লাহ কি খণ্ডন করেছেন? এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা শিরককে খণ্ডন করেছেন, তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। কোনো কিছুই তার সাদৃশ্য নয়। লাইসা কামিসলিহি শাই। কোন সূরার আয়াত? সূরা আশ-শূরা এর আয়াত 25 নম্বর পারা। আল্লাহর সাথে শিরক কত ধরনের হতে পারে? আল্লাহর সাথে শিরিক হতে পারে মূলত 4 ধরনের। তার অস্তিত্বের সাথে শিরিক, তার গুণাবলীতে শিরিক, তার সৃষ্টি জগৎ পরিচালনায় শিরিক করা এবং আল্লাহর ইবাদতে অন্য কাউকে শিরিক করা। এই 4 ধরনের। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। শিরিককে সর্বাপেক্ষা বড় জুলুম কে বলেছেন? এটা যেহেতু কোরআন মাজিদের আয়াত, সুতরাং আল্লাহ তাআলা বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত লুকমান আলাইহিস সালাম বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনারা নন। চরম জুলুম কোনটি? শিরিক হলো চরম জুলুম। কুফর, ফিতনা অথবা নিফাক নয়। নিশ্চয়ই শিরিক চরম জুলুম। কোন সূরার আয়াত? সূরা আল-লুকমানের আয়াত 21 নম্বর পারা। নিশ্চয়ই শিরিক চরম জুলুম কে বলেছেন? আল্লাহ বলেছেন, কারণ এটা কোরআন মাজিদের আয়াত। আর কোরআন মাজিদের আয়াত তো আল্লাহ তাআলাই বলেন। আল্লাহ তাআলা কোন অপরাধ ক্ষমা করেন না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যেই অপরাধ ক্ষমা করেন না সেটা হলো শিরক। আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করেন না। কোনটি ক্ষমার অযোগ্য অপরাধ? আল্লাহ যেটা ক্ষমা করেন না সেটাই ক্ষমার অযোগ্য অপরাধ। শিরিক করার অপরাধ কি? আমরা দেখি কি কি পয়েন্ট দেওয়া আছে এখানে। শিরিক করার অপরাধ কি? অমার্জনীয়, ক্ষমার যোগ্য, ক্ষমার অযোগ্য, বড় ধরনের অপরাধ। শিরিক করার অপরাধ হলো ক্ষমার অযোগ্য, কারণ আল্লাহ এটা ক্ষমা করেন না। তাওহীদবাদী মানে শিরকের বিপরীত যারা, আল্লাহকে যারা এক বলে বিশ্বাস করে, তাওহীদবাদী হতে হলে আমাদিগকে সর্বাগ্রে কোনটি বর্জন করতে হবে? তাওহীদবাদী হতে হলে আমাদেরকে তাওহীদের বিপরীত যেটা আছে সেটাকে বর্জন করতে হবে। তাওহীদের বিপরীত শিরক। কোনটি ঈমানের পরিপন্থী? তাকদীর, আখিরাত, শিরক, নবুয়ত। এইগুলোতে ঈমানের জন্য বিশ্বাস করতে হয়। যেই 3টার নিচে আমি দাগ দিয়েছি, এই 3টা ঈমানের জন্য বিশ্বাস করতে হয়। আর ঈমানের পরিপন্থী, ঈমানের বিপরীত হলো শিরক। নিচের উদ্দীপকটি পড়ে 146 ও 47 নম্বর প্রশ্নের উত্তর দাও। রনি সাহেব মনে করেন আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্য নিয়ে এই পৃথিবী পরিচালনা করেন। তার মানে এই উদ্দীপকের রনি সাহেবকে আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি জগৎ পরিচালনায় তিনি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছেন। প্রশ্ন হলো রনি সাহেবের এ ধরনের বিশ্বাসের জন্য তিনি কি হবেন? তিনি মুশরিক হবেন, কারণ তিনি শিরিক করেছেন। আর যেই ব্যক্তি শিরিক করে তাকে মুশরিক বলা হয়। এমত অবস্থায় রনি সাহেবের করণীয় কি? পুনরায় ঈমান আনা, আর কখনো এরূপ না করার শপথ নেওয়া, খাঁটি অন্তরে তওবা করা। এমত অবস্থায় রনি সাহেবকে সবগুলোই করতে হবে। পুনরায় ঈমানও আনতে হবে, আর কখনো এরূপ না করার শপথ নিতে হবে, খাঁটি অন্তরে তওবা করতে হবে। যেহেতু সবগুলো সঠিক, এই জন্য আমরা ঘ নম্বরকে চিহ্নিত করেছি।
রাকিবের মাজারে যাওয়া, কোনো ব্যক্তি যদি মাজারে যায় সেজদা দেয় তাহলে কি হবে? পাপের কাজ, শিরকের শামিল হওয়া, তাওহীদের পরিপন্থী কাজ। তার মাজারে যাওয়া সবগুলোই পাপের কাজ, শিরকের শামিল হওয়া, তাওহীদের পরিপন্থী কাজ। নিচের উদ্দীপকটি পড়ে 149 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিনা মাজারে গিয়ে প্রার্থনা করে এবং সেজদা করে। মিনা নামে একজন ব্যক্তি, একজন মহিলা, তিনি মাজারে গিয়ে প্রার্থনা করেন, সেজদা দেন। অথচ ইসলামী শিক্ষা হলো আল্লাহ ব্যতীত আর কারো কাছে প্রার্থনা করা যায় না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না। মাজারে মৃত ব্যক্তিকে কোনো কিছু দান করার ক্ষমতা রাখে না, কারণ সে মৃত। মৃত্যুর পর মানুষের সব কিছু করার ক্ষমতা থাকে না, সকল ক্ষমতার মালিক আল্লাহ। মাজারে মৃত ব্যক্তি কোনো কিছু ক্ষমতা থাকে না, এর কারণ তিনটাই। কারণ সে মৃত, বরণ করার পরে মানুষ কিছু করতে পারে না, আর সব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। মিনার মাজারে সেজদা করার বিধান কি? এই যে এই ব্যক্তি মাজারে সেজদা করছে, সেজদা করার বিধান হলো শিরক, কারণ সে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করছে। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটা? শিরক। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এস পরীক্ষায় ভালো ফলাফলের আশায় একটি মাজারে গিয়ে মৃত পীরের কাছে আকুতি মিনতি করল। ইসলামের দৃষ্টিতে তার এই আকুতি মিনতি এর কাজটি সবচেয়ে বড় জুলুম, তাওহীদের বিপরীত মহাপাপ। তার এই মৃত ব্যক্তির কাছে আকুতি মিনতি করা, এটা সবগুলোই সবচেয়ে বড় জুলুম, তাওহীদের বিপরীত এবং মহাপাপ। আমরা সবগুলো যে পয়েন্টে আছে সেটাকে সঠিক হিসেবে গ্রহণ করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সবগুলো আছে হলো ঘ নম্বরে, সুতরাং আমরা ঘ নম্বরকে গ্রহণ করছি। পরকালে মুশরিকদের জন্য রয়েছে কবরের কষ্ট, হাসরের উত্তাপ, সিরাতের ভয়াবহতা নাকি যন্ত্রণাদায়ক শাস্তি? পরকালে মুশরিকদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। দুলাল বলল, আসমানে যে ফেরেশতারা আছেন তারা আল্লাহর আত্মীয়। তার এই উক্তিটি কিসের শামিল? কুফুর, শিরিক, বিদআত নাকি কবিরা গুনাহ? তার এই উক্তিটি শিরক। নিচের উদ্দীপকটি পড়ে 155 ও 156 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব জামাল নিয়মিত সম্মিলিত ইবাদত পালন করেন, কিন্তু তিনি মনে করেন মহান আল্লাহর নির্দেশ ছাড়াই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীকে সূর্যের চারদিকে ঘুরতে বাধ্য করেন। মানে সে সৃষ্টি জগৎ পরিচালনায় আল্লাহর সাথে শিরিক করছে। জনাব জামালের চিন্তাধারায় কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? জনাব জামালের চিন্তাধারায় শিরিক প্রকাশ পেয়েছে, কারণ সে সৃষ্টি জগৎ পরিচালনায় ফেরেশতাদেরকে আল্লাহর সাথে তুলনা করেছে, ফেরেশতাদেরকে সৃষ্টি জগৎ পরিচালনায় আল্লাহর সহযোগী মনে করেছে। তার উক্ত চিন্তাধারার ফলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। শিরিক করলে তো আল্লাহ অসন্তুষ্ট হবেনি, তা অমার্জনীয় পাপ বলে বিবেচিত হবে। অবশ্যই নিজের মর্যাদা বৃদ্ধি পাবে, শিরকের মাধ্যমে কারো মর্যাদা বৃদ্ধি পেতে পারে না। সুতরাং 1-2 সঠিক, 1-2 ক নম্বরে আছে, এই জন্য ক নম্বরকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। নিচের উদ্দীপকটি পড়ে 157 ও 158 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব পুত্র সন্তান, জনাব দন্ত পুত্র সন্তান লাভ করায় পীর খানজাহান আলীর দরবারে গিয়ে উক্ত পীরের নামে ছাগল জবাই করে মানুষকে খাওয়ান। পীরের নামে ছাগল জবাই করেছে, লাইনটা খেয়াল রেখো। তার স্ত্রী প্রায় ইচ্ছাকৃত অন্য ধর্মের চিহ্ন ধারণ করে। অন্য ধর্মের চিহ্ন ব্যবহার করা এবং পীরের নামে ছাগল জবাই করা, কোনো পশু জবাই করা, এগুলো কিন্তু কুফর। জনাব দন্ত এর কাজটি কি হিসেবে পরিগণিত হবে? জনাব দন্ত এর কাজটি মূলত শিরিক হিসেবে পরিগণিত হবে, কারণ সে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবাই করেছে। এই যে পীর খানজাহান আলীর নামে দরগায় গিয়ে উক্ত পীরের নামে ছাগল জবাই করেছে, এটা শিরিক। শিরিকের যে 4 প্রকার আছে এর 4র্থ নম্বর প্রকারের অন্তর্ভুক্ত। জনাব দন্ত এর স্ত্রীর কর্মকাণ্ডর ফলে এই যে অন্য ধর্মের চিহ্ন ব্যবহার করছে, এর ফলে আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ পায়, কুফুরের গুনাহ হয়, অনৈতিকতার প্রসার ঘটে। কুফুরের কারণে সবগুলোই ঘটে, এই জন্য আমরা ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। এরপরে নিচের উদ্দীপকটি পড়ে 159 ও 160 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব শাফি
পুত্র সন্তান লাভ করায় দরগায় গিয়ে পীরের নামে গরু জবাই করে, পীরের নামে গরু জবাই করে সবাইকে খাওয়াই। অন্য ধর্মের রীতি অনুসারে তার স্ত্রী পুত্রের কপালে তিলক দেই। শফির কাজের মাধ্যমে সমাজে কি প্রকাশ পেতে পারে? শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, অশ্লীলতা বৃদ্ধি পাবে, নৈতিকতাহীনতার প্রসার ঘটবে, হতাশার সৃষ্টি হবে। তার কাজের মাধ্যমে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। শফির স্ত্রীর কাজটি, শফির স্ত্রী যে অন্য ধর্মের রীতি অনুসারে পুত্রের কপালে তিলক দিয়েছে, এর ফলে কুফুর প্রকাশ পায়। হ্যাঁ, অকৃতজ্ঞতার জন্ম দেই, এটাও সত্য। অনৈতিকতার প্রসার ঘটে, সবগুলোই সত্য। সুতরাং আমরা সবগুলোকে সঠিক হিসেবে গ্রহণ করছি। সবগুলো দেওয়া আছে ঘ নম্বরে, সুতরাং আমরা ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। আমরা দীর্ঘ সময় ধরে শিরিক নিয়ে আলোচনা করছিলাম। আমাদের ক্লাসটা যারা দেখছো শুনছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ক্লাস দেখার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।